আসসালামু আলাইকুম সবাইকে। তন্নিকটের থেকে আমি তন্নি সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকের আয়োজনে থাকছে মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট বা মুড়ো ঘন্ট। আমার মনে হয় সবার বাসায় কম বেশি মুড়ি ঘন্ট রান্না করা হয়। কথা না বাড়িয়ে চলুন তাহলে আজকের রেসিপি শুরু করি। প্রথমেই আমি বড় সাইজের একটা মাছের মাথা নিয়ে নিয়েছি। নরমালি এই রান্নাটা রুই কাতল মাছ দিয়ে করা হয়, তবে আপনারা চাইলে যে কোনো মাছের মাথা দিয়ে করতে পারেন। মাছের মাথার সাথে আমি কিছু মাছের পিস নিয়ে নিয়েছি আর মাছের লেজও নিয়েছি, আর সাথে নিয়েছি মাছের তেল। মাছের তেল যারা খেতে পছন্দ করেন না তারা মাছের তেলটা বাদ দিতে পারেন। মুগ ডাল আমি আগে থেকেই ভেজে সুন্দরভাবে ধুয়ে তারপরে ভিজিয়ে রেখেছি। একটা কড়াইয়ে আমি সরিষার তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেলে এতে দিয়ে দিব 3টা শুকনো মরিচ, 4টা এলাচ, 2 টুকরো দারুচিনি, সামান্য পরিমাণে জিরা আর দিয়ে দিব 2টা তেজপাতা। এখন এই গোটা মশলাগুলো তেলের সাথে একটু ভেজে নিব। যখন এই গোটা মশলা থেকে সুন্দর একটা ঘ্রাণ বের হবে তখন এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো একটু তেলের সাথে নেড়েচেড়ে ভেজে নিব। পেঁয়াজটা যখন ভাজা ভাজা হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিব 2 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা। এখন এগুলো একটু পেঁয়াজের সাথে ভেজে নিব। সব কিছু ভেজে নেওয়া হয়ে গেলে এতে দিয়ে দিব 1 চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো, 2 চা চামচ পরিমাণে মরিচ গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ ধনিয়ার গুঁড়ো, 1 চা চামচ জিরার গুঁড়ো। সব কিছু একটু ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। মশলাটা যাতে পুড়ে না যায় তাই এর মধ্যে দিয়ে দিব পানি। পানি দিয়ে মশলা খুব ভালোভাবে কষিয়ে নিব। এখন দিয়ে দিব স্বাদ মতো লবণ। লবণটা একটু বুঝে দিতে হবে, কারণ মাছ ভাজার সময়ও আমরা লবণ দিয়েছি। অল্প অল্প পানি দিয়ে মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। মশলা থেকে তেল আর পানি আলাদা হয়ে গিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিব ভেজে রাখা মাছ। আমার ভেজে নেওয়া মাছের টুকরোগুলো আমি এই মশলার সাথে একটু ভালোভাবে কষিয়ে নিব। মাছগুলো যাতে লেগে না যায় তাই আমি কিছুক্ষণ পরে এর মধ্যে পানি দিয়ে দিয়েছি। পানি দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব। কিছুক্ষণ পরে ঢাকনা তুলে আমি মাছগুলোকে একটু উল্টে দিব। যেহেতু আমার বাসায় মুরব্বিরা আছেন তো আমি চাচ্ছি যাতে মাছের মাথাগুলো ভেঙে না যায়, তাই আমি আস্ত রাখার চেষ্টা করছি। সব কিছু একটু উল্টে পাল্টে নিয়ে কিছুক্ষণ কষিয়ে আবারও পানি দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব, যাতে মশলাগুলো মাছের মধ্যে ভালোভাবে ঢুকে যায়। কিছুক্ষণ পরে ঢাকনা তুলে আলতো হাতে একটু নেড়ে দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব। মাছগুলো মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে, মশলাটাও টেনে গিয়েছে। এখন এই মশলা থেকে মাছের মাথাগুলো তুলে নিব। যেহেতু আমি মাথাগুলো আস্ত রাখতে চাচ্ছি, মাছের মাথা সহ যদি ডাল কষিয়ে নিই তাহলে মাথাটা ভেঙে যেতে পারে, তাই মাথাগুলো তুলে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিব আগে থেকে ধুয়ে পরিষ্কার করে নেওয়া ডাল। এখানে কিন্তু আমি 1 কাপ ডাল ব্যবহার করেছি। এখন এই মশলার সাথে খুব ভালোভাবে ডালগুলো কষিয়ে নিব। মশলার সাথে ডালগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। কিছুক্ষণ পরে ঢাকনা তুলে নিয়েছি। ডালটা একেবারে মশলার সাথে মাখা মাখা হয়ে গেছে। এখন এতে প্রয়োজন মতো পানি দিয়ে সবকিছু ভালোভাবে মিক্স করে নিয়ে এর মধ্যে দিয়ে দিব মাছের মাথা। মাছের মাথা দিয়ে তারপরে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব ডালগুলো সিদ্ধ হওয়ার জন্য। কিছুক্ষণ পরে ঢাকনা তুলে নিয়েছি। রান্নাটা কিন্তু আমাদের হয়ে গেছে। ডাল সিদ্ধ হয়ে গিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিব কিছু কাঁচা মরিচ, আর ওই যে 3টা শুকনো মরিচ দিয়েছিলাম সেই মরিচ 3টা আমি তুলে রেখেছিলাম যাতে ভেঙে না যায়, সেগুলো এখন এর মধ্যে দিয়ে দিব। দিয়ে দিব 1/2 চা চামচ গরম মশলার গুঁড়ো, 1/2 চা চামচ ভাজা জিরার গুঁড়ো। সবশেষে দিয়ে দিব 2 চা চামচ ঘি। তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দিব। কিছুক্ষণ পরে ঢাকনাটা তুলে নিব, আর চুলাটাও কিন্তু আমি এর মধ্যে বন্ধ করে দিয়েছি।
এখন চলুন সুন্দরভাবে সাজিয়ে সার্ভ করে নিই। এই মুড়িঘণ্ট হলো বাঙালির ট্রেডিশনাল একটা রান্না। আমার মনে হয় সবার বাসায় বড় কোনো মাছ আনা হলে মুড়িঘণ্ট রান্না করা হয়। এটা বেশিরভাগ সময় রুই কাতল মাছ দিয়েই রান্না করা হয়, তবে আপনারা চাইলে যে কোনো বড় মাছের মাথা দিয়ে এই রান্নাটা করে দেখতে পারেন। বড় মাছের মুড়ো দিয়ে রান্না করা হয় বলেই কিন্তু একে মুড়োঘণ্ট বলা হয়। আমি যেভাবে মাছের মাথা দিয়ে মুড়োঘণ্ট বা মুড়িঘণ্ট রান্না করি তাই আজ আপনাদের সাথে শেয়ার করেছি। আশা করি আপনাদের ভালো লেগেছে।